সকালের বিছানাটা যতক্ষণ না পরিষ্কার হচ্ছে, মানে ঘরটা মনে হয় যেন কীরকম একটা হয়ে থাকে। তাও এটা তো একতলারটা হলো, এখনও আমি ওপরে যাব। দোতলার মেয়ের ঘরের বিছানা, পাশে যে রুমটা আছে সেই ঘরের বিছানা একটু পরে পরিষ্কার করব। এখন আপাতত একটু ফুলগুলো তুলে নিই, আবার একটু এই বৃষ্টি টিষ্টি পড়ছে অল্প অল্প করে, আর তখন তো আর বাইরে গিয়ে ফুল তুলতে পারবো না। যাকে তুলে নিই আপাতত। সকাল অনেকক্ষণই হয়েছে, মানে আমার সকাল হয় ওই 6টার মধ্যে। টুকটাক যে বর খেয়ে বেরোবে, টুকটাক একটু রান্না টান্না করে দেওয়া থাকে, নিজেরও একটু রুটি তরকারি খাওয়া হলো। কারণ আমরা সাধারণত রুটি তরকারি খাই, মা মানে আমার মেয়ে আমি দুজনেই একটু মানে অন্যান্য খাবার থেকে রুটি পরোটা লুচি এগুলোকেই বেশি প্রেফার করি সকালের দিকে, অন্যান্য কিছু খাওয়া দাওয়া হয় না। আর একটু ফুল তুলে নিই। আচ্ছা, এই যে এদিকে আমি দাঁড়াও তোমাদের দেখাবো। আমার একটা হঠাৎ করেই দেখছি ওই পুঁই শাক আছে না, মানে পুঁই গাছ যেটা হয় আর কি, পুঁই শাকটা, সেটা কোথা থেকে পড়ে হয়েছে। মানে এটা তো পুরো মাটির জায়গাটা, জমিটা রয়েছে এখনও, মানে বাড়ির বাইরেটা আমাদের এই বাগানের জন্যই হয়েছে। এখনও মিস্ত্রির কাজ চলছে বলে না চারিদিকটা পরিষ্কার আর করা যাচ্ছে না। তো এটা যখন ক্লিন হয়ে যাবে ভালোই লাগবে। এই যে দেখো কত বড় পুঁইশাকের এই গাছটা হয়েছে। এটাকে ভাবছি এদিকে একটা দড়ি আছে, এই দড়িটার সঙ্গে বেঁধে দিই, ওটা ধরে ধরে উঠতে পারবে। গাছটা কিন্তু বেশ বড় সড়ো হয়েছে। এই বর্ষাতেই মানে বৃষ্টিতেই হঠাৎ করে দেখি গাছটা বেশ বড় হয়ে গেছে। এই যে দেখো পাতাগুলো বেশ বড় বড় হয়েছে। তো চলো আর বকবক করবো না মোটামুটি। আর চানটা স্নান করে এলাম, কমপ্লিট হয়ে গেল। তো মুখে এটা যেটা দেখছো অ্যাকচুয়ালি স্ক্রাবারটা করেছিলাম, তো মুখটা ধোবো। স্নানের আগেই করি, তবে আজকে আর হয়নি। তো এখন মোটামুটি একটু করে নিয়ে মুখ টুকগুলো ধুয়ে নিই। বেশ ভালো এটা, ওই পিলগ্রিমের একটা ফেস স্ক্রাব। আসলে কলকাতার বাইরে যখন কোনো অফিসিয়াল কাজের জন্য যাই বা কোনো কিছুর জন্য, তখন না স্কিন কেয়ারটা সেভাবে তো করা হয় না। আর তারপরে পার্লারে যাওয়াটাও বেশ কিছুদিন গ্যাপ পড়ে। তো এইটা কিন্তু ট্যান রিমুভ করতে খুব ভালো কাজ দেয়। এটা একটা স্ক্রাব, অবশ্যই সপ্তাহে আমি 2 দিন তো ইউজ করি। তো এইটাই বেশ ভালো, কোয়ালিটিটা ভীষণ ভীষণ ভালো। ফাইনালি এসে বসেছি একটু, মানে সব কিছু মিটলো, টুকটাক রান্না বান্না মিটলো। সকাল থেকে তো একটার পর একটা যেরকম হয় চলে, এটা সবার বাড়িতেই, আর আলাদা করে বলার কিছু মানে নেই। তো আপাতত এখন আমি একটুখানি বিছানায় লম্বা হব, মানে একটু জাস্ট গড়াবো। 6টা থেকে চলছে, পিঠের কোমরের একটা ব্যাপার তো থাকেই। তো একটু বসবো, তারপরে আবার বাদবাকি যা করার, বাদবাকি করার বলতে আর সেরকম কিছুই বাকি রইল না। বাইরে ওই মোছামুছিটা করছে আমার যে হেল্পিং হ্যান্ড আছে, ও মুছছে। তা আমি বললাম আর তুমি মোছো, তারপরে তো আমি আবার ধীরে সুস্থে বেরোবো। এই তো। আর এই সকালের ব্যস্ততা বোধহয় প্রত্যেক বাড়িতেই থাকে, প্রত্যেকের বাড়িতে, এটা আর আলাদা করে কোনো কিছু বলার নেই। আর বেশ কিছু লিস্ট কেনাকাটি বেরিয়েছে, তো ওইটাই বসে বসে ভাবছি যে কবে নাগাদ বেরোবো আর কবে এগুলো সমস্ত কিনবো। বেরোতে হবে, 1-2 দিনের মধ্যেই বেরোতে হবে। আসলে আমার এই পাটার জন্য না একটু অসুবিধে হচ্ছে। পায়ের এই আঙুলটাতে মানে চাপ ফেলতে গেলে, হাঁটতে গেলে যে পায়ের চাপটা পড়ে সেটাতে কিন্তু বেশ ব্যথা করছে। দেখি কবে নাগাদ বেরোই। এছাড়াও একটু পার্লার এই টাইপের রয়েছে, সেগুলো তো যেতেই হয়, যাবো। আর তারপরে আস্তে আস্তে পুজো আসছে। পুজোয় সেভাবে জামা কাপড় কেনার মানে কিছু নেই, আমার নিজের কিছু সেরকম নেই। ওই মেয়ে বা আর যদি কিছু দেওয়ার যেগুলো থাকে সেগুলো তো কিনতে হয়। এই তো আর কি। চলো আবার পরে কথা বলছি। জামা কাপড়গুলো টুকটাক রয়েছে, সেগুলো একটু মানে ওই আমার যে কাজ করছে ওই মেলে দেবে, ওকে একবার একটু বলে দিয়ে আসি সমস্ত কিছু। এই তো আপাতত। গুড ইভিনিং সবাইকে। আর এখন ওই 6:30 মতো বাজে। সবাই বাড়িতে চলে এসছে, মানে বর যেরকম সকালে নিরঞ্জন বেরিয়েছিল, শরীরটা একদম ভালো নেই।
ভালো নেই বলতে গতকাল একটু বৃষ্টিতে ভিজেছে, আর বেশ সর্দি কাশি হয়েছে। আর একে তো বলে সহজে মানে ওষুধ খাওয়ানো যাবে না, তো চা একটু করে দিলাম, ওই যেরকম আদা দিয়ে চা। আরও স্যুপ টুপ একটুখানি খেলে ভালো হতো, বাট স্যুপ খুব বিশেষ পছন্দ করে না। তো রাত্রিবেলা দেখি হালকা করে কিছু মাংস কিছু একটা করে দেবো, ওই দিয়ে যাতে খেতে পারে। আসলে কি এখন যে ওয়েদারটা পড়েছে, সর্দি কাশি জ্বর হচ্ছে, সঙ্গে সঙ্গে না মুখের টেস্টটাও চলে যাচ্ছে। আর বৃষ্টিতে তো একটু আধটু ভেজা হয়ই। আগে একটা আমার স্বভাব ছিল না, যা শাড়ি পেতাম তার প্রত্যেক কটা ব্লাউজ ধরে ধরে বানাতাম। আসলে কি একটা সময় ছিল না যখন খুব ম্যাচিং জিনিসপত্র পরা মানে শাড়ি ব্লাউজ। এখন যেরকম আমরা কন্ট্রাস্টে পরি, তো সেই ট্রেন্ডটা তখন ছিল না। প্রচুর ব্লাউজ যেগুলো মানে ব্যবহার না করতে করতে যেরকম হয়, তারপর মানুষের চেহারারও তো 19-20 হয়, তো সেই কারণে সেগুলো রয়েছে। এবার অনেক ব্লাউজ হয় গায়ে প্রচণ্ড টাইট হয়েছে, আবার একটু লুজও হয়েছে, তো সেইগুলো নিয়ে একটু বসেছি, সেগুলোকে একটু ঠিকঠাক করতে হবে, মানে অল্টার কিছু একটা করতে হবে। এটাই। এই যে এই শাড়িটা দেখতে পাচ্ছ, এই যে এগুলো সেই ট্র্যাডিশনাল কাঞ্জিভারাম যেগুলো, সেইটা। এইটা ওর আঁচলটা, এই যে একদম ভালো জরির কাজ। এটা এই শাড়ির বয়স হচ্ছে মানে 22 বছর, 23 বছরের শাড়ি, কিন্তু এর এখনও পর্যন্ত যা গ্ল্যামার, মানে সিল্কের কোয়ালিটি এত পরিমাণে ভালো, এই যে এত পরিমাণে ভালো, দেখো প্রচণ্ড ভালো কোয়ালিটি। এবং এখনও পরলে না আচ্ছা আচ্ছা শাড়ি এর পাশে হার মেনে যাবে। মানে এর গর্জিয়াস লুকটা, মানে এর যা মানে এটা প্রেজেন্সটা এত সুন্দর এবং পরলে এত সুন্দর লাগে, এটা দেখানোর একটাই কারণ, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের দেওয়া প্রথম শাড়ি। মানে দোকানেই মানে বিয়ের একদম পরে পরে নিয়ে গিয়ে এই শাড়িটা আমাকে কিনে দিয়েছিল, কারণ ওর ইয়েলো রঙটা ভীষণ পছন্দ, ইয়েলো রঙটা না ভীষণ পছন্দ। এবার আমি খুব বেশি ইয়েলো কালারের শাড়ি মানে বিয়ের সময় খুব একটা বেশি মানে ধরো পাইনি, বা আমিও সেরকমভাবে যে কালার পছন্দ করে করে কেনা, এখন যেমন আলাদা করে মানে বিয়ের জন্য কেনাকাটি ওই তাই করতে যাওয়া, সেরকম তো মানে আমাদের সময় সেরকমভাবে ছিল না। আর যেহেতু খুব কম বয়সে বিয়ে, তো সেহেতু আমি সেভাবে যে বিয়ের সময় একদম নিজের জন্য কিছু কেনাকাটি করতে গেছি সেরকমও নয়। তো লাল বেনারসিও ভীষণ পছন্দ, ইয়েলো কালারটাও খুব পছন্দ। ও সবসময় মানে আমি শাড়ি টাড়ি কিনতে গেলে আমি একটু লাইট কালারের পছন্দ করলে ও আমাকে এই কালারগুলো বাছিয়ে দেয়, এবং পরলে পরে ভালোই লাগে। তো এইটা আমাকে প্রথম কিনে দিয়েছিল, এবং এই শাড়িটার বয়স 22 বছর। মানে এখনও অন্যান্য শাড়ির পাশে রাখলে এর কী বলবো, যে বললাম না মানে এর গ্ল্যামারের কাছে যেন কিছুই লাগে না। এইটাই আসলে পুরনো অনেক কিছু স্মৃতি, মানে আলমারি ঘাঁটতে গেলে অ্যালবাম থেকে বেরোয় যখন পুরনো অনেক কিছু স্মৃতি বেরিয়ে আসে না, এইসব শাড়ি টাড়ির ক্ষেত্রেও তাই। মানে বেশ কিছু ট্র্যাডিশনাল শাড়ি আমার রয়েছে যেগুলো আমাকে কিনে দিয়েছিল, গিফট করেছিল। তো মানে এসবের স্মৃতি একটা মানে অন্যরকম দিকে নিয়ে চলে যায়। দেখ, এই তো আসলে আমি একটুখানি গুছিয়েও নিই, আর আপাতত আজকে আর সেরকম কিছু নয়। তো চলো, আর এখন একটু বসে টুকটাক আমার নিজস্ব কাজকর্মও করি, আর আবার পরে দেখা হচ্ছে, পরে কথা হচ্ছে। তো আপাতত ভিডিওটা এটুকুই থাকবে।